সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কেমন করে টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশন করতে হয়। তো কোন একটা দরপত্রের বৈধতার মেয়াদ বা টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশনের জন্য প্রথমে আমাদের প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করতে হবে। তাহলে আমরা এখন এখানে প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করলাম। আর দেখেন আপনারা এখানে একটা অ্যালার্ট দেখতে পাবেন যে according to PPA 2006 এবং PPR 2008, please extend a tender validity 10 days prior to tender validity expiry date if applicable। তার মানে হচ্ছে আমাদের টেন্ডার ভ্যালিডিটি এক্সপায়ার ডেটের মিনিমাম 10 দিন পূর্বে টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশন করতে হবে। তো এটা আমরা আজকে বিস্তারিতভাবে শিখব। তো সে লক্ষ্যে আমরা আমাদের এই মাই টেন্ডার ট্যাবে ক্লিক করব এবং ক্লিক করে এখানে আসলে যে টেন্ডারটা ওপেন করা হয়েছে কিন্তু এখনো নোয়া প্রদান করা হয়নি সেই জায়গাতে আমাদের এই টেন্ডারটি থাকবে। তার মানে এখানে আমাদের প্রসেসিং অপশনে এই ট্যাবটি থাকবে। এখন একটা সিম্পল বিষয় যে আমাদের টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশনটা কেন এক্সটেনশন করতে হয়। তো মেইনলি বিষয়টা হচ্ছে যখন কোনো টেন্ডার পাবলিশ করা হয় এবং এই টেন্ডারটা ইভালুয়েশন করার জন্য পিপিআর এর বিধি অনুযায়ী বর্তমানে 90 থেকে 120 দিন পর্যন্ত সময় দেওয়া হয়। তো সেক্ষেত্রে আসলে যদি 90 থেকে 120 দিনের মধ্যে টেন্ডারটি ইভালুয়েশন করা সম্ভব না হয় তাহলে টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশন করে নিতে হয়। তো আমরা আজকে সেটাই সম্পর্কেই শিখব। তাহলে এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেন্ডারটাতে ঢুকলাম যে টেন্ডারে আমাদের এই টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশন করতে হবে। আমরা এখন এই টেন্ডার ভ্যালিডিটিটা শুধুমাত্র ইভালুয়েশন ট্যাবে দেখতে পাবো। তার মানে এই সকল অংশের কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এখন ইভালুয়েশন কাজে আমরা অবস্থান করতেছি। তো ইভালুয়েশনে আমরা ক্লিক করলাম। ইভালুয়েশনে ক্লিক করলে এখানে দেখেন ভ্যালিডিটি অ্যান্ড সিকিউরিটি এক্সটেনশন, এই জায়গায় আমাদের একটা অপশন পাবো। তো এখন বিষয়টা হচ্ছে পিপিআর এর বিধি 19(2) অনুযায়ী আমরা এই টেন্ডার ভ্যালিডিটি টাইমটা পরিবর্তন করতে পারবো। পিপিআর এর বিধি 19(2), তো সে অনুযায়ী আমরা এখন এই ভ্যালিডিটি এক্সটেনশন অপশনে ক্লিক করলাম। তো সে লক্ষ্যে আমরা এখন এখানে এক্সটেন্ড অপশনে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই টেন্ডার প্রপোজাল ভ্যালিডিটিটা অলরেডি 90 দিন দেওয়া ছিল এবং যার ডেট ছিল হচ্ছে 27 সেপ্টেম্বর 2023। এখন আমরা আসলে এর সঙ্গে কতদিন যুক্ত করতে চাচ্ছি, আমরা এই টেন্ডার ভ্যালিডিটিটা কতদিন ইনক্রিজ করতে চাচ্ছি সেটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম আর 27 সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু আছে আমরা এটা অক্টোবরের 15 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম। আচ্ছা, আর যদি আমরা টেন্ডার ভ্যালিডিটিটা এক্সটেনশন করি তাহলে সেই সঙ্গে আমাদের টেন্ডার সিকিউরিটি ভ্যালিডিটিটাও বাড়বে। কারণ হচ্ছে কোনো একটা টেন্ডার ভ্যালিডিটির পরে 28 দিন পর্যন্ত টেন্ডার সিকিউরিটি ভ্যালিড থাকে। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে 27 সেপ্টেম্বরের সঙ্গে 28 যোগ করলে কিন্তু 25 অক্টোবর হয়। অনুরূপভাবে আমার এখন এখানে 28 যোগ করে দিতে হবে। তাহলে 15 অক্টোবর থেকে 28 যদি আমি করি তাহলে আমার হবে 12 নভেম্বর। আচ্ছা, তাহলে আমি এখন আমাদের এই ডেটটা ফিক্সড করা হয়েছে যে আমার টেন্ডার প্রপোজাল ভ্যালিডিটি এবং টেন্ডার প্রপোজাল সিকিউরিটি ভ্যালিডিটি। এখন আমার এখানে একটা এক্সটেনশনের কারণ লিখতে হবে যে আমি কেন ভ্যালিডিটি এক্সটেনশন করতেছি। সংক্ষেপে লিখব ডিউ টু মোর টাইম নিডেড ফর ইভালুয়েশন। তার মানে আমাদের এই টেন্ডারটি ইভালুয়েশন করতে আরও বেশি সময় লাগবে। এজন্যই আমরা এখানে এক্সটেনশনের কারণটা লিখলাম ডিউ টু মোর টাইম নিডেড ফর ইভালুয়েশন। তার মানে ইভালুয়েশনের জন্য আমার আরও কিছু টাইম দরকার হবে। তো আমরা টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশনের মোটামুটি সকল অংশটাই পূরণ করে ফেলেছি। এখন আমরা এখানে সাবমিট করব। সাবমিট। আমরা আমাদের টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশনের যাবতীয় তথ্যটা পূরণ করেছি এবং এখন আমাদের এই টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশনটি কে অ্যাপ্রুভ করবে সেটা আমাদের ঠিক করার জন্য আমাদের ওয়ার্কফ্লোটি করতে হবে। তো ওয়ার্কফ্লো করার জন্য এখন আমাদের এখানে দেখতে হবে যে কোনো রিভিউয়ার থাকবে কি না। তো এই ক্ষেত্রে আমরা রিভিউয়ার 0 রাখলাম, তাহলে আমরা এটা সাবমিট করে দিলাম।
এখন আমাদের এই টেন্ডার সিকিউরিটি ভ্যালিডিটি এক্সটেনশনটি কে অ্যাপ্রুভ করবেন তার ভিত্তিতে আমাদের এটা ওয়ার্কফ্লো করতে হবে। তো পিপিআর এর বিধি 21-1 অনুযায়ী আমরা যে কোনো একটা টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশন সর্বোচ্চ 2 বার বৃদ্ধি করতে পারবো। যখন আমরা প্রথমবার টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশন করব তখন আমাদের এই টেন্ডার ভ্যালিডিটি রিকোয়েস্টটা এটা ইনিশিয়েট করবেন হচ্ছে আমাদের সংশ্লিষ্ট প্রকিউরিং এন্টিটি এবং অ্যাপ্রুভ করবেন হচ্ছে হেড অফ প্রকিউরিং এন্টিটি। তার মানে আমাদের যিনি হেড অফ প্রকিউরিং এন্টিটি থাকবেন তিনি আমাদের প্রথমবার বা ক্রয়কারী কার্যালয় প্রধান এই টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশনটি অনুমোদন করবেন। এবং আমাদের যদি দ্বিতীয়বারের জন্যেও টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশন করার প্রয়োজন হয় তাহলে সেটা ইনিশিয়েট করবে প্রকিউরিং এন্টিটি এবং অ্যাপ্রুভ করবেন হচ্ছে প্রকিউরিং এন্টিটির পরবর্তী উচ্চতর পর্যায়ের অনুমোদন লাগবে। তার মানে প্রকিউরিং এন্টিটির মানে হোপের উচ্চতর পর্যায়ে অর্থাৎ সেটা মন্ত্রণালয় পর্যন্ত যাইতে পারে। তো আমাদের এটা যেহেতু আমরা প্রথমবার টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশন করতেছি তো এই ক্ষেত্রে আমাদের ইনিশিয়েটর হবে হচ্ছে প্রকিউরিং এন্টিটি এবং অ্যাপ্রুভার হবেন হচ্ছে হোপ। তো তাহলে আমাদের এটা ওয়ার্কফ্লো হয়ে গেছে। এখন আমরা এখানে সাবমিট করব। সাবমিট। তাহলে আমাদের এখন এই টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশনটি আমাদের টোটাল কার্যক্রম হয়ে গেছে। এখন এটা আমাদের হোপ বরাবর প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে দেখেন এখানে একটা নতুন অপশন চলে আসছে প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লো। তাহলে আমরা এখন প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম। তো এখন এখানে সংক্ষেপে একটা আমাদের মেসেজ লিখতে হবে যে কেন আমরা এই টেন্ডার ভ্যালিডিটিটা এক্সটেনশন দরকার এবং এখানে ইনিশিয়েটরি এরকম যাবতীয় কিছু আমরা দেখতে পাবো। তো আমরা এখানে একটা এখন ছোট মেসেজ লিখব। আচ্ছা, তাহলে আমরা এভাবে একটা কমেন্ট লিখলাম যেটা আর কি অনেকটা অ্যাপ্লিকেশন টাইপ। তো আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে একটি কমেন্ট লিখবেন। আর এখন এখানে অ্যাকশন কি, আমরা এটাকে ফরওয়ার্ড করব। যিনি আমাদের এটা অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভার বরাবর আমরা এটা ফরওয়ার্ড করে দিব। আর এখানে আপলোড ডকুমেন্টস, তার মানে আমাদের যদি এই সংশ্লিষ্ট কোনো ডকুমেন্ট আপলোড করতে হয় তাহলে আমরা এখান থেকে চুজ করে ফাইলটি আপলোড করতে পারবো। তো আমরা এখানে কোনো ফাইল আপলোড করব না, আমরা শুধু টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশনটাই আমরা অ্যাপ্রুভের জন্য ফরওয়ার্ড করে দিব। তাহলে আমাদের এখানে লেখা কমপ্লিট। এখন আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট। তো আমাদের এখন এই টেন্ডার ভ্যালিডিটি এক্সটেনশন অলরেডি হয়ে গেছে এবং এখন এটা প্রকিউরিং এন্টিটির অনুমোদন লাগবে। তো দেখেন এখানে সবকিছু কিন্তু আমাদের এখন নট এক্সটেন্ডেড এবং এখানে পেন্ডিং লেখা। তো যখন এটা অনুমোদিত হবে তখন আর কি টেন্ডার সিকিউরিটিটিও এক্সটেনশন করতে হবে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। তো যদি কারোর কোনো কনফিউশন বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।